এত করে বলছো যখন, তখন দাও 2 ঢোক গলায় ঢেলে। এই এই তো মহারাজ, নিন, হাঁ করুন। হ্যাঁ, আরেকটু বড় করে হাঁ করুন। কি করছো? হটাও, এমন করছেন হটাও, কেন? দূর হয়ে যাও। কি হয়েছে আপনার? আমার সঙ্গে চালাকি কেন মহারাজ? ভেবেছিলে আমি ধরতেই পারবো না? না প্রহরী, একে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে গারদে পড়ো। কিন্তু আমি কি করলাম মহারাজ? কি করলে? কেন? আমি ধরে ফেলেছি। আমাকে বিষ মেশানো শরবত খাওয়ানো। এদিকটা হলো। এবার মহারাজের বাকি চেলাগুলোকে সরাতে হবে। তাহলে সবাই বুঝে গেছেন তো আপনাদের ঠিক কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ঠিক আপনি যেমন বলেছেন। ওই তো মহারাজ আসছেন। আহা মহারাজ, আপনি আবার এই অবস্থায় কেন উঠে এলেন? তাই নাকি? আমি না এলেই ভালো হতো বুঝি? না 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 না, সে কি কথা। তবে আপনার তো বিশ্রামের দরকার। আর এদিকটা? হ্যাঁ হ্যাঁ, এদিকটা আমি সামলে নিতাম ততক্ষণ। প্রহরী, পড়ো, সব কটাকে গারদে পড়ো এক্ষুনি। আমাকে সরিয়ে ফেলে সব চেটে পুটে খাবে? দাঁড়াও, খাওয়াচ্ছি সবাইকে। আহ, ছাড়ো, আমাকে ধরছো কেন? কাউকে ছাড়া হবে না, কাউকে না। কিন্তু আমি তো আপনারই দলে। সব কটাকে ধরিয়ে দেব যারা যারা মহারাজের বিশ্বস্ত। ধরিয়ে দেবে, তাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেবে, মারিয়ে দেবে। বেশ, তবে বলো গোপাল কোথায়? ওকে টাইট দিতে হবে সবার আগে। গোপাল? আমি বলি কি, ওকে ঘাঁটানোর কি দরকার? গোপাল, ভূপাল, নেপাল, হরিপাল। কেন ওকে ছাড়বো কেন? ওর টেকো মাথায় বুদ্ধি খুব বেশি, তাই ওকে গারদে না ঢুকিয়ে নিজেদের কাজে ব্যবহার করলে আমাদেরই লাভ। কথাটা ঠিক, ওকেও বাগে আনতে হবে, কিন্তু তার আগে এ কটাকে গারদে পড়ো গারদে। এ কি সর্বনাশ! সবাইকে গারদে ভরছে। হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, একটা কিছু উপায় করো ঠাকুর, একটা কিছু আর উপায় ঠাকুর করো। দেখে কি হবে রানীমা? সবই কপাল। আর কথায় আছে, ওই কপালের নাম গোপাল। আরে গোপা, তাই তো, সবাইকে দেখলাম, কই গোপালকে তো দেখলাম না। হ্যাঁ, গোপালই পারে এই বিপদ থেকে বাঁচাতে। রানীমা, কি এমন বিড়বিড় করছেন রানীমা? তোমায় একটা কাজ করতে হবে। গোপালকে গিয়ে খবর দিতে হবে আমাকে মহারাজ গারদে পুড়েছেন। কিন্তু তা কি করে সম্ভব? না, আমি এখান থেকে যাই কি করে? এবার তো যাবে। হ্যাঁ, যাব মানে এই আমি ছুটতে যাব আর দৌড়ে আসব, পড়ে গেলে উঠে আসব, আপনি কিচ্ছু ভাববেন না। ও গোপাল দাদা আছেন নাকি ঘরে? আর কোন চলে যাব? যাবার উপায় আছে? বলছিলাম কি, মানে ওই হয়েছে কি, বলছিলাম কি জানো, এমন ততা না করে দম নিয়ে চটপট বলে ফেলো দেখি, কি বলবে? ও হ্যাঁ, এই রানীমার খুব বিপদ। মানে মহারাজ রানীমাকে গারদে ভরেছে। আপনাকে তাই রানীমা একবার লুকিয়ে গারদে তার সাথে দেখা করতে বলেছেন। হ্যাঁ, বলো কি? জল তাহলে এত দূর গড়িয়েছে? ঠিক আছে, তুমি এখন আসো, আমি দেখছি। কি গিন্নি, শুনলে তো? তা কিছু বুঝলে? ও সব আমার মাথায় ঢোকে না বাপু। তবে এই সব কাজ মনে হয় মানুষের নয় গো, মানুষের নয়। কি বললে? মানুষ নয়? মানুষ নয়? গিন্নি, কথাটা মন্দ বলনি তো। মানুষ নয়, কারণ কালকের জাদু কাঠিটা
গোপাল এসেছো? হ্যাঁ, বাঁচলাম। এসে গেছি। কি হয়েছে বলুন তো? মহারাজকে কি যে অমন করে বশ করলো, ওই মেয়েটা নাকি, জানি না গোপাল, জানি না। মহারাজ আর কাউকে বিশ্বাস করছেন না, সবাইকে ধরে ধরে গারদে ভরছে। না, আমাকে একটু ভাবতে দিন। একটা না একটা উপায় আমি বার করবই করব। কাতলা মাছের সরষে, আরে কাতলা মাছের সরষে, আরে পোস্ত নোয়া নোয়া, পরমান্ন হাপুস হুপুস নোয়া নোয়া। ওরে বাবা, উড়ে বামুনের যে আজ দেখি মহা ফুর্তি। ও বাবা পট্টনায়ক, কি ব্যাপার? হ্যাঁ, আজ দেখি একেবারে খোশ মেজাজে আছো। হ, মনে পুলক হতেছে, তাই একটু। তা বাবা, এমন পুলকের কারণটা কি? গিন্নি চিঠি পাঠিয়েছে নাকি? পাগল নাকি? হ্যাঁ, পাগল নাকি? অন্য ব্যাপার, অন্য ব্যাপার। আর শুনি শুনি, ব্যাপারটা কি? আজকাল রসুই ঘরে ইঁদুর নাই, তাই তো মোর বড় ভর্তি। বুঝেছি, বেড়াল পুষেছে নির্ঘাত। না না, একদম না। হ্যাঁ, তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। ইঁদুরগুলো সব যাচ্ছে কোথায়? এ কাম কদ্দুর, সব শেষ করতে আর কত সময় লাগবে? জাল প্রায় গুটিয়ে ফেলেছি। কিন্তু খুব সাবধান, যেন চালে কোনো ভুল না হয়। একবার যখন ধরেছি তখন বিষ ঝেড়ে তবেই যাব। সব দরজা জানলা বন্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। কোনো ঘরই খোলা নাই। আচ্ছা, ওই দিকটা দেখি একবার। সব বন্ধ। আরে আরে, মনে হচ্ছে ওই জানলাটার ফাঁক দিয়ে একটু আলো আসছে। দেখি দেখি দেখি, এই পা টিপে টিপে যাই। তোমার ওই জীবটাকেই তো ভয়, মহারাজকে ছেড়ে খালি খাই খাই করছে। আজকাল আবার এটা সেটা খাচ্ছ দেখছি। হ্যাঁ, মানুষের খাবার খেতে ভালো লাগে না, তাই এগুলোই খাই মাঝে মাঝে। আওয়াজটা কেমন চেনা চেনা ঠেকছে। রাত বিরেতে বনে বাদারে মাঝে মাঝেই তো শুনি। আচ্ছা, পাচক বলল ইঁদুর কমছে, আবার ওই মেয়েটাই তো মাথা থেকে একটা মণি দিয়েছিল আমাকে। আবার ওর ঘর থেকেই এরকম শব্দ। তাহলে তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইবারে আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছে। এই যে সবাই এসে গেছিস, তাহলে শোন, মন দিয়ে শোন। তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল দাদু, কি কাজ? বলো না, তাড়াতাড়ি বলো। শোন, কাজটা গোপনে করতে হবে, কিন্তু কেউ যেন টের না পায়। আরে কাজটা একবার আমাদের বলেই দেখো না। শোন তাহলে, আয় সবাই কাছে আয় 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 আয়, চলে চলে সব শোন এবার। হ্যাঁ, কিচ্ছু ভেবো না, আমরা ঠিক খুঁজে পেতে জোগাড় করে দেব। হ্যাঁ রে, গোপাল দাদুকে তো বলে দিলাম, কিন্তু এত বড় জায়গায় কোথায় খুঁজে বলতো? মনে হচ্ছে ওই ঝোপটার পিছনে আছে। খোঁজ খোঁজ, ফসকালে চলবে না। যা, মনে হচ্ছে একটুর জন্য ফসকে গেল। ওই তো ওদিকে, দাঁড়া, আমি চেষ্টা করি। যা, তুইও পারলি না ফুটি, তোদের দ্বারা কিচ্ছু হবে না। স্যার তোর দ্বারা কিচ্ছু হবে না। দেখি দেখি
এই, পালাবে কোথায় বাচাদন? একেবারে খপ খপ খপাত। মন্ত্রী, কোষাগারের কি খবর? প্রজারা খাজনা টাজনা দিচ্ছে তো ঠিকঠাক? মহারাজ, এ ব্যাপারে আমাকে তো চেনেন, কাউকে ট্যাফো প্যাফো করতে দেবো না। এই যে এইবার খাজনা আদায় হয়েছে সব মিলিয়ে। আহ ওসব আবার মহারাজকে শুনিয়ে কি হবে? দেখি দেখি দেখি, আমায় দেখাও। মহারাজ, আজ আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। কিন্তু কি ব্যাপার, দেরি হলো কেন? মহারাজ, ওর মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। নির্ঘাত আমাশা নয়তো চুমা ঢেকু। আগে না মহারাজ, ওই খালি হাতে আসছিলাম, তা গিন্নি জোর করে এটা ধরিয়ে দিয়ে বলল, যাও মহারাজের জন্যই নিয়ে যাও। দেখি দেখি কি পাঠিয়েছে তোমার গিন্নি। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি, আমায় দেখতে দিন। এই তো ঠিক যেমনটা ভেবেছিলাম, টপটা গিলেছে। এই দেখো, ওটা আবার কি? এ কি? কি এটা? কি কি? চিনতে পেরেছি, চিনতে পেরেছি, ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? এটা এটা দেখো, দেখোটা একটা বেজি নিয়ে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে, তবে হয়ে যাক, যাক হয়ে যাক, সাপের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। এটা কে? এটা একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ, আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে নে নে, ধর ধর ধর, ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার। কি বললে? একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী, বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে,
বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব। তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। হ্যাঁ, যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধানকল? মরেছে বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয়, সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে, আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এসেছি। কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। মন্ত্রী
বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ভোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। আহ, গোপালটা যে এই সময় কোথায় গেল? আহ, কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিচিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয়, হ্যাঁ। আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পড়বেন। আগে আপনি পড়বেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও
যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো। ও কি মন্ত্রী মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও দাঁড়াও। আমার কি দোষ, আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস, যা যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? পাশের রাজ্যেই অনেক বছর আগে এক রাজা ছিলেন, তার নাম অনন্ত সিংহ। ওনার মতো সৎ আর দয়াবান রাজা খুব কমই ছিল। তো ওনার ছিল এক পুত্র সন্তান, তার নাম বীর সিংহ। বড় হয়ে ওঠার সাথে সাথে সে হয়ে উঠেছিল অত্যন্ত লোভী আর অত্যাচারী। সে কি বলছেন মহারাজ? হ্যাঁ, বীর সিংহ শুধুমাত্র রাজা হওয়ার লোভে ষড়যন্ত্র করে নিজের পিতাকে হত্যা করলো। তার মানে মহারাজ, সন্তান লাভও সব সময় সুখের নয়। তাহলে তাহলে সব থেকে সুখ কিসে? সেটা আমায় না জিজ্ঞেস করে নিজেরা খোঁজো। ওই 3 দিনের মধ্যে উত্তর চাই, না হলে হ্যাঁ, কান ধরে সব কটাকে উঠবোস করাবো। এই যে বিজ্ঞানী, তোমাদের যে ভেবে আসতে বলেছিলাম, তা তুমি কিছু ভেবেছো? বলতে পারবে সব থেকে সুখ কিসে? না না মানে মহারাজ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, গোপাল কোথায়? ওকে 2 দিন হলো দেখছি না কেন? আগে মহারাজ, গোপালের শরীরটা কদিন হলো খুব একটা ভালো নেই, তবে শুনেছি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে মহারাজ। যাও যাও, ও গোপালকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, বলো খুব জরুরি দরকার আছে। যাও এক্ষুনি। এই যে গোপাল এসে গেছে, তোমাকেই তো খুঁজছিলাম। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি মহারাজ। তা না হলে হঠাৎ এমন জরুরি তলব, তার দরকারটা বলেই ফেলুন মহারাজ। আচ্ছা গোপাল, তুমি তো খুব বুদ্ধিমান, আমার সব প্রশ্নের উত্তরই নাকি তোমার কাছে থাকে। তা বলো তো এবার, মানুষ সব থেকে বেশি সুখ পায় কখন? এই ব্যাপার, এর জন্য আবার আমাকে ডাকলে না? কি ব্যাপার, হ্যাঁ? অত হাসছো কেন? তুমি কি প্রশ্নটার উত্তর জানো? যদি জানো তাহলে ঝটপট করে বলে ফেলো না বাপু। জানি জানি মন্ত্রী মশাই। আগে মহারাজ, ওই মানুষ সবচেয়ে সুখ পায় ওই ঠিক সময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহারাজ। প্রকৃতির ডাক? কি সব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো বলতো? হ্যাঁ হ্যাঁ, যা বলার স্পষ্ট করে বলো তো দেখি। মানে ওই বড় বাইরে, মানে ওই মলত্যাগ করতে পারলে মানুষ সবচেয়ে বেশি সুখ পায় মহারাজ। ইস বাবা, কি দুষ্টু! ছি 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 ছি! মহারাজ, গোপাল আপনাকে বোকা বানাচ্ছে। চুপ, সবাই চুপ। আর কি করছো?
আমার সাথে ইয়ার কি? এ আপনি কি বলছেন মহারাজ? আপনার সঙ্গে ঠাট্টা করব তা কি হয়? আমি কোনো কথা শুনতে চাই না। মল ত্যাগে মানুষ সবচেয়ে সুখী হয়। 3 মাসের জেল হবে তোমার, আর আর 20 টাকা জরিমানা। ঠিক হয়েছে, এইবার জব্দ হবে বেটা। প্রহরী, গোপালকে এক্ষুনি জেলে পুরে দাও, যাও। আরে এ তো মহা মুশকিলে পড়লাম। 1 মিনিট মহারাজ, আপনার শাস্তি আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার একটা আর্জি আছে। আরজি? হ্যাঁ মহারাজ, আগামী 3 মাস তো আমি জেলেই থাকবো, তাই তার আগে যদি আমার সাথে একটিবার ভ্রমণে যান আর আমার স্ত্রীর হাতের রান্না চেখে দেখেন, তাহলে বড়ই কৃতার্থ হই মহারাজ। উফ, মনে হয় গোপালের মাথাটাই গেছে। আচ্ছা বেশ, তাই হবে, কিন্তু পরশুদিনই তোমার জেল হবে। ঠিক আছে মহারাজ, কাল সকাল সকাল তাহলে বেরিয়ে পড়বেন, পথেই দেখা হবে। কিন্তু প্রশ্নের সঠিক উত্তর যে আমি এখনো পেলাম না। ওহ, রানীকে আমি কি উত্তর দেব এখন? গিন্নি, তোমার কাছে আমার একটা আবদার আছে। সে তো তুমি সব সময় করো। তা বলো, আজ আবার কি আবদার? আজ গভীর রাতে দারুণ গন্ধ বেরিয়েছে। গিন্নি বেশ জম্পেশ করেই রান্না করেছে দেখছি। এইবার মহারাজের খাবারটাতে একটু জোলাপ মিশিয়ে দিই, তারপর দেখাবো মানুষ কিসে সুখী। এই যে মহারাজ, আপনি এসে গেছেন। কি সুন্দর দেখুন আজকের সকালটা। সত্যি খুব সুন্দর গোপাল। চলুন মহারাজ, এবার সেই সুন্দর নদীর দিকে যাওয়া যাক। ওখানে গেলে মন আপনার আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলো। সত্যি গোপাল, নদীটা বড়ই সুন্দর। রাজকার্যের চাপে তো আসার সুযোগই হয় না। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম মহারাজ। বেশ বেশ, তা বলে কিন্তু তুমি ভেবো না আমি তোমার শাস্তি মকুব করে দেব। সে আমি জানি মহারাজ, সে আমি জানি। নিন, এখন আমার গিন্নির রান্না করা খাবার দিয়ে উদর পূর্তি করুন। চমৎকার। আশা, আহা, আর একটু দেই মহারাজ। দেবে? দাও দাও দাও, আচ্ছা দাও দাও, একটু দাও। পেটটা একেবারে ভরে গেল গোপাল। তোমার গিন্নির হাতে সত্যি জাদু আছে। দেখো দেখো গোপাল, প্রকৃতির কি রূপ। কি হলো মহারাজ? না না কিছু। আপনার নিশ্চয়ই একটু বেশি আনন্দ হচ্ছে, তাই না? কত ভাগা পরে আনন্দ দেখাচ্ছি। ওরে নৌকো ঘোড়া, তাড়াতাড়ি রাজবাড়ির দিকে চল। আহা, এক্ষুনি কেন, এক্ষুনি কেন? আপনি বরং এবার আমার গান শুনুন। গোপাল, এসব
ও গোপাল, নৌকোটা একটু নদীর তীরের দিকে নিয়ে যাবে। কেন মহারাজ, এই তো সবে এলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন। আরে তোমায় যা বলছি সেটা করো তো। আরে নৌকো নিয়ে তীরের দিকে চলো বলছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। এই এই ভাই, এই নদীর ওই ধারে চলো। আর যে পারা যাচ্ছে না। এইবারে বুঝবেন কেমন লাগে। কি হলো গোপাল? আরে তোমায় যে তীরের দিকে যেতে বললাম। আগে কি করব মহারাজ, ওদিকে যে বাঘের ভয়। আহ গোপাল, কিছু একটা করো। আরে বাবা, যে করি হোক তাড়াতাড়ি তীরে বাবা রে। মহারাজ, আমাকে ঠিক করে বলুন তো আপনার আরে কি বাবা, হয়েছে? খুব 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 জোরে পেয়েছে, জোরে পেয়েছে। ও হো হো, তা সেটা আগে বলবেন তো। তা ছোটটা না বড়টা? বড় বড় বড়, এখন কোনো কথা বলার সময় নেই। এই কি করছেন, কি করছেন? আপনি না এই রাজ্যের মহারাজ, আপনি কি না শেষমেশ বাঁশ বাগানে? থামো তুমি, চুলোই যাক মহারাজ, এবার না গেলে। এইবার টেস্টি পাবেন। আহা, কি শান্তি, বুঝলে গোপাল, এতক্ষণে হাঁপ ছেড়ে প্রাণ বাঁচলো। মহারাজ, তাহলে এবার আপনি বুঝলেন তো? কি 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 বলো তো, কি? না মানে ওই সবচেয়ে সুখ কিসে? ও তার মানে তুমি ইচ্ছে করে এসো। আচ্ছা গোপাল, তুমি এত বুদ্ধি কোত্থেকে পেলে বলো তো? আগে মহারাজ, সবই আপনার আশীর্বাদ। সত্যি সত্যি গোপাল, আমি একেবারে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। পৃথিবীতে এর চেয়ে বেশি সুখ আর কিছুতেই হয় না। তার মানে তোমার খাবারেই। হ্যাঁ মহারাজ, একটু কারসাজি করতে হয়েছিল, না হলে তো আপনাকে বোঝাতে পারতাম না। কিন্তু গোপাল, তুমি আমাকে একটা কথা দাও, আজকের এই ঘটনার কথা তুমি আর কাউকে বলবে না। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আপনি যেমনটি চান, কিন্তু তার বদলে আপনাকেও একটা কাজ করতে হবে। আবার কি? ওই যে আমার 3 মাসের জেল আর 20 টাকা জরিমানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মকুব করে দিলাম। ধন্যবাদ মহারাজ। আর মন খারাপ করো না রানী, এবার একটু হাসো। হ্যাঁ, আরে তোমার প্রশ্নের উত্তর যে আমি পেয়ে গেছি। বলো মহারাজ, আমার যে আর তর্স হয়েছে না, বলো। না মানে এর উত্তরটা আমি না মানে তোমার ওই কানে কানে বলতে চাই। হ্যাঁ গো হ্যাঁ। ভাগ্যিস আপনি গোপালের বুদ্ধি আমার উপর দেখাতে যাননি।